আর অপেক্ষা করে কোনো লাভ নেই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই 6 ধরনের মহিলাদের নাম বাতিল করার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই 6 ধরনের মহিলারা আর কোনো টাকা পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। যদিও আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন এই জুলাই মাসে, পরবর্তী সময়ে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, এমনটাই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বহু মহিলারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, নির্দিষ্ট বিডিও অফিস, এসডি অফিস, পৌরসভা অফিস, ওয়ার্ড অফিসে কিন্তু দৌড়পাক ঘুরছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাগজপত্র নিয়ে যাচ্ছে, কেননা এখনো পর্যন্ত বহু মহিলারা এই প্রকল্পের টাকা কিন্তু পাননি। তবে দেখুন, আপনাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আরো বিস্তারিত আপডেটে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাবো। দেখুন, রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক চর্চিত উদ্যোগ হলো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। গত প্রায় 2 মাস ধরে রাজ্যের সাধারণ মানুষের মনে এই আর্থিক অনুদান নিয়ে বিস্তর দ্বন্দ্ব এবং হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কারা এই অন্নপূর্ণার টাকা পাবেন এবং কারা এই টাকা পাবেন না, এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে বর্তমানে সরকার এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত সংশয় একেবারে জলের মতো স্পষ্ট করে দিয়েছে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে কার্য বিতরণী থেকে নতুন কিছু কঠোর নিয়মাবলী এবং শর্ত জনসপক্ষে আনা হয়েছে। এই নতুন নির্দেশিকা থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে শুধুমাত্র সাধারণত আবেদন করলেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া যাবে না। প্রশাসন চাইছে প্রকৃত অভাবী এবং প্রান্তিক মহিলারা যেন এই সরকারি সাহায্যের আওতায় আসেন। তাই যাচাই পর্ব অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে এবং বহু মানুষকে এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা ভোগীর তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, একটি উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিভিন্ন মন্ত্রীরা সেই বৈঠকে ছিলেন। সেই উচ্চ পর্যায়ের বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন মহিলাদের এই প্রকল্প থেকে পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম অনুযায়ী সব থেকে বড় ধাক্কাটি খেয়েছেন রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক এবং সাম্মানিক প্রাপ্ত কর্মীরা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচার থেকে শুরু করে কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাবে না। প্রাথমিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে কোনো মহিলা সরাসরি অর্থাৎ সরাসরি সরকারি চাকরিতে যুক্ত থাকলে তিনি এই সুবিধার বাইরে থাকবেন, কিন্তু বর্তমানে নতুন নির্দেশিকায় বলা হয়েছে সরকারি কোষাগার অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেঞ্জ থেকে সামান্যতম পারিশ্রমিক বা সাম্মানিক পেলেও আবেদনকারীর নাম অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে নির্দ্বিধায় বাদ দেওয়া হবে। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা কর্মী যারা এতদিন এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধার আশায় দিন গুনছিলেন, তারা গভীর হতাশায় কিন্তু পড়ে গেছেন। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। এই যে আশা কর্মীরা রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছে, তাদের কিন্তু 5,000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আগস্ট মাস থেকে বেতন পাবে। তো দেখুন, এই যে মহিলারা তারা তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না, তাদের বদলে হয়তো অন্য কোনো মহিলাদের দেবে, এটাই রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পার্শ্ব শিক্ষক যারা রয়েছে তাদেরও কিন্তু সেম বেতন থাকা সত্ত্বেও তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ মূলত রাজ্য সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, কোনো পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার তারা এই প্রকল্প থেকে কিন্তু বঞ্চিত থাকছে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, শুধু আবেদনকারী নিজেই নয়, তার পরিবারের সদস্যদের পেশাগত অবস্থান অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার ক্ষেত্রে একটি বড় মাপকাঠি হিসেবে স্থির করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে এই মহিলার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, সেই মহিলার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। দেখেন, এখানে পরিষ্কারভাবে আরও বলে দিয়েছে যদি আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনিও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদি আপনারা পেয়েও থাকেন, পরবর্তীতে কিন্তু আর আপনারা পাবেন না। দেখুন কি বলেছে, পাশাপাশি পরিবারের কেউ যদি অবসর
আবেদনকালীন সরকারি পেনশন পান তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংশ্লিষ্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অর্থাৎ যদি আপনার পরিবারের কেউ সরকারি পেনশন পান সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এখানেই শেষ নয়, অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণস্বরূপ যদি পরিবারের কোনো সদস্য আয়কর দাতা হয়ে থাকেন তবে সেই পরিবার অন্নপূর্ণা ভান্ডারের আওতায় সম্পূর্ণরূপে বাইরে রাখা হবে। অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারের মূল লক্ষ্য হলো সমাজের একেবারে নিচের তলায় মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করা। তাই মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের জন্য অন্নপূর্ণা ভান্ডারের দরজা আপাতত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আপাতত আপনাদের এক এক করে জানাচ্ছি কোন 6 ধরনের মহিলারা একদমই পাবেন না এই প্রকল্পের সুবিধা, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা তো পাবেনই না। আশা কর্মী, আশা ওয়ার্কার যারা রয়েছেন তারা পাবেন না। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। সরকারি চাকরিজীবী যারা করেন তারাও পাবেন না। আয়কর প্রদানকারী পাবেন না। অন্যান্য সরকারি ভাতা প্রাপক যারা রয়েছেন যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা সরকারি পেনশন আপনারা পান, সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত থাকবেন। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে আরও বলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাতে কোনোভাবেই অপাত্রে না যায় এর জন্য সম্প্রতি এবং ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত আরোপ করা হয়েছে। বহু আবেদনকারীর নাম বিক্ষোভ এবং সংশয়ের জেরে পুনরায় যাচাই বা ভেরিফিকেশনের মধ্যে পড়েছে। প্রায় 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ বর্তমানে ঝুলে রয়েছে এই নতুন শর্তগুলির কারণে। প্রশাসন জানিয়েছে কোনো আবেদনকারী পরিবারের কারো নামে যদি জিএসটি অর্থাৎ আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তবে তারা অন্নপূর্ণা ভান্ডারের আওতায় নিশ্চিতভাবে বাদ পড়বেন। এছাড়াও যাদের নিজস্ব 3টি পাকা ঘর রয়েছে এবং যাদের নামে 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে তাদের তথ্য ব্লক স্তর থেকে আধিকারিকদের সরকারি বাড়ি গিয়ে যাচাই করবেন। আধিকারিকদের চূড়ান্ত রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ধরে নেওয়া যায় যে এই ধরনের আর্থিকভাবে সম্পূর্ণ ব্যক্তিরা আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আপনারা আসবেন না। তো দেখুন, এখানে কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন যে এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি যাদের এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু আপনারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। কেননা ভেরিফিকেশন প্রসেস এখনো পর্যন্ত চলছে এবং এই ভেরিফিকেশন প্রসেস চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। তো লং টাইম প্রসেস রয়েছে। এই প্রসেস কমপ্লিট করার পর আস্তে আস্তে প্রত্যেকেই যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন এই অন্নপূর্ণা ভান্ডারে তারা কিন্তু 100% এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।